প্লেয়ার্স ড্রাফট নয়, বরং এবার আসন্ন পাকিস্তান সুপার লিগে আয়োজন করা হবে ক্রিকেটারদের নিলাম। শুরুর পর থেকেই প্রতিটি আসরেই পিএসএল এর দলগুলো নিজেদের দলে ক্রিকেটার নেওয়ার বিষয়টি ঠিক করেছে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমেই। তবে এবার নিলাম পদ্ধতিতেই দলগুলো দলে ভেড়াবে নিজেদের পছন্দের ক্রিকেটারদের। তাহলে কি এবার পিএসএল এর নিলামে থাকছেন বাংলাদেশি ক্রিকেটারেরা? আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়ার পর স্বাভাবিকভাবেই বলা যায় আইপিএল দেখতে ইচ্ছুক থাকবেন না বাংলাদেশি ক্রিকেট ভক্তরা। ফলে একই সময়তে মাঠে গড়ানো পাকিস্তান সুপার লিগে আস্থা রাখতেই পারেন ভক্ত সমর্থকেরা। আইপিএল বাংলাদেশি ক্রিকেটারদের মর্ম না বুঝতে পারলেও বলা যেতেই পারে দর্শকদের পূর্ণ বিশ্বাস আছে পিএসএল ঠিকই মূল্য দিবে বাংলাদেশি ক্রিকেটারদের। বাংলাদেশি ক্রিকেটারদের নিলামে দেখাটাই যেন আরও পিএসএল দেখার আকাঙ্ক্ষা বাড়িয়ে দিয়েছে পিএসএল এর নিলামের ঘোষণাটি। এর আগে অবশ্য আরও একটি নিলাম ইতোমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে পিএসএল কে ঘিরে, তবে তা ছিল না কোনো ক্রিকেটারদের নিলাম। মূলত পিএসএল এর নতুন দুটি দল বিক্রির নিলাম অনুষ্ঠিত হয়েছিল, যেখানে অবশ্য বিশাল অঙ্কের টাকায় বিক্রি হয়েছে শিয়ালকোট এবং পাকিস্তানের হায়দ্রাবাদের ফ্র্যাঞ্চাইজিটি। পাকিস্তান সুপার লিগে এই দুই দলে যুক্ত হবার পর বেড়েছে দলের সংখ্যাও। 6 দলের পিএসএল এখন হবে 8 দলের অংশগ্রহণে। দুই নতুন দলের অংশগ্রহণ এক প্রকার আরও পথ খুলে দিয়েছে, যেখানে বাংলাদেশ থেকে আরও ক্রিকেটার নিলামে দল পাবার। এর আগে অবশ্য জানা যায় রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম সহ আরো অনেকেই পিএসএল খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। এর আগের আসরে অবশ্য একই দলে ছিলেন সাকিব আল হাসান, রিশাদ হোসেন এবং মেহেদী মিরাজের মতো ক্রিকেটারেরা। তবে নতুন করে হায়দ্রাবাদ এবং শিয়ালকোটের অংশগ্রহণ ধরে নেয়াই যায় এবার আরো বেশ কিছু ক্রিকেটার দল পাবেন পিএসএল এর আসরে। সব মিলিয়ে পিএসএল এর নিলাম হওয়ার ঘোষণাটি যেন বাংলাদেশি ক্রিকেট ভক্ত সমর্থকদের সবচেয়ে বেশি খুশি করেছে। বলা যেতে পারে নিজেদের পছন্দের ক্রিকেটারদের দল পেতে দেখতে এবং নিলামে ফ্র্যাঞ্চাইজিদের দর কষাকষি দেখতেই মুখিয়ে থাকবেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যায়, আসলে বাংলাদেশ থেকে কয়জন দল পাবেন পিএসএল এর নিলামে? সাকিব, মুস্তাফিজুর রহমান এবং রিশাদ সহ কারাই বা খেলবেন পিএসএল এর পরবর্তী আসরে? ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।